এই মুহররম মাসের 10 তারিখ এত দামি কেন, এত মূল্যবান কেন, এত শ্রেষ্ঠত্ব কেন, কি কারণে এই মুহররম মাসের 10 তারিখ এত দামি? মুহররম মাস আসলেই আমাদের জেহেনে একটি বিষয় কাজ করে যে হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাতের কারণে হয়তোবা এই মুহররম মাসটি এত দামি মাস। মূলত বিষয় এটা নয়, মূলত বিষয় হলো মুহররম মাস দামি হওয়ার কারণে হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাতটা দামি হয়েছে। মূলত দামি হলো মুহররম মাস, আর এই মুহররম মাসের 10 তারিখে হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাত হয়েছিল। হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাতের বাইরেও আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য ঘটনা এই মুহররমের 10 তারিখে আল্লাহ ঘটিয়েছেন। এর মধ্যে গ্রহণযোগ্য, উল্লেখযোগ্য আমরা 10টি আলোচনা শুনব এই মুহররমের 10 তারিখকে কেন্দ্র করে। এর মধ্যে 1 নাম্বার, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে মদিনায় হিজরত করলেন, তো মদিনাবাসী সেই সময় মুহররমের 10 তারিখে রোজা রাখতেন। নবীজি জিজ্ঞাসা করলেন, তোমরা মুহররমের 10 তারিখে রোজা রাখো, এর কারণ কি? তারা বলল, এই মুহররমের 10 তারিখে আমাদের নবী হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন ফিরআউনের হাত থেকে হেফাজত করেছিলেন। ফিরআউনের যন্ত্রণা থেকে আল্লাহ মূসা নবীকে বাঁচিয়েছিলেন, আর ফিরআউনকে চুপিয়ে দুনিয়ার থেকে বিদায় করেছিলেন মুহররমের 10 তারিখে। এজন্য আমরা এই মুহররমের 10 তারিখে রোজা রাখি। তো নবীজি বললেন, তোমাদের চেয়ে আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার ভাই মূসার উপরে বেশি হকদার। তোমরা তো একটা রাখো, আমি নবী 2টা রোজা রাখবো। আল্লাহ যদি বাঁচিয়ে রাখেন, সামনে বছর আমি 2টা রোজা রাখবো। তো সহিহ হাদিস থেকে আমরা জানতে পারলাম, এই হাদিসটি মুসলিম শরীফের 2548 নম্বর হাদিসে নবীজির এই বর্ণনা পাওয়া যাবে। তো এই হাদিস থেকে আমরা জানলাম যে আল্লাহ রাব্বুল আলামিন হযরতে মূসা নবীকে এই মুহররমের 10 তারিখে ফিরআউনের কবল থেকে আল্লাহ বাঁচিয়েছিলেন। ঘটনাটা কেমন ছিল? হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম জন্মের আগ থেকেই ফিরআউন হযরতে মূসার শত্রুতা শুরু করেছিল। হযরতে মূসাকে দুনিয়াতে আসতে দিবে না, এজন্য জন্মের আগ থেকেই শত্রুতা শুরু করেছিল। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ওই ফিরআউনের ঘরেই হযরতে মূসাকে লালন পালন করেছিলেন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ চাইলে কি না সম্ভব। তো হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে ফিরআউন যখন নির্যাতন শুরু করলো, আল্লাহ রাব্বুল আলামিন হযরতে মূসাকে আদেশ করে দিলেন, মূসা আর এখানে থাকার দরকার নাই, তুমি হিজরত করো, তুমি হিজরত শুরু করো, মিশর থেকে সিরিয়ার দিকে তুমি রওনা করো। আর কোন সময় রওনা করবে আল্লাহ রাব্বুল আলামিন এটাও বিস্তারিত হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে জানিয়ে দিলেন। পবিত্র কোরআনুল কারীমের 44 নম্বর সূরা দুখানের 23 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন হযরতে মূসাকে এই আদেশ করে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও মূসা, তুমি আমার বান্দাদেরকে নিয়ে রাতের অন্ধকারেই তুমি রওনা করবে। তোমাকে আর মিশরে থাকতে হবে না, তুমি হিজরত করো। রাতের অন্ধকার যখন রাত্রি গহীন হবে, ফজরের আগ মুহূর্তে তুমি মিশর ছেড়ে হিজরত শুরু করে দিবে। হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সঙ্গী সাথীদেরকে বললেন, আর থাকা যাবে না, আল্লাহ আদেশ করে দিয়েছেন হিজরত করার জন্য, তোমরা প্রস্তুতি গ্রহণ করো।
তোমরা রেডি হয়ে যাও, সকাল হওয়ার আগে আমরা হিজরত করব। হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সঙ্গী সাথী সকলকে সঙ্গে নিয়ে রওনা করলেন। ফজরের আগ মুহূর্তে রওনা করেছেন। সকাল যখন হয়ে যায়, ফেরাউনের দরবারে খবর চলে যায় মূসা নাকি হিজরত শুরু করে দিয়েছে। তার সঙ্গী সাথীদেরকে নিয়ে মিশর থেকে রওনা করেছে, হিজরত শুরু করেছে। ফেরাউন তার সৈন্যবাহিনী প্রস্তুত করলো, মূসাকে এখান থেকে যেতে দেওয়া যাবে না, মূসাকে প্রতিমধ্যেই পাকড়াও করতে হবে, প্রতিমধ্যেই মূসাকে পাকড়াও করে কতল করতে হবে, তোমরা প্রস্তুতি গ্রহণ করো। ফেরাউন বাহিনী হযরতে মূসার পিছনে ধাওয়া করলেন, হযরতে মূসাকে ধরার জন্য পিছনে ধাওয়া শুরু করলেন। সকাল হয়ে গেল। সকাল বেলায় হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সঙ্গী সাথীদেরকে নিয়ে লোহিত সাগরের সামনে যে উপস্থিত, সামনে সাগর আর পিছনে ফেরাউন বাহিনী। ওই অবস্থাতে হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মত যারা ছিলেন, সঙ্গী সাথী যারা ছিলেন, তারা বললেন, মূসা আমরা তো ধরা পড়ে গেলাম, আমরা তো পাকড়াও হয়ে গেলাম, কেননা সামনে লোহিত সাগর, ঝাঁপ দিলে ডুবে মরব, আর পিছনে ফেরাউন বাহিনী, পিছনে গেলে তারা আমাদেরকে মেরে ফেলবে। হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, কাল্লা, কখনো না, আমি এমন কোন রবের ইবাদত করি না যে রব তার বান্দাকে দেখেন না। আমার রব আমাকে দেখেন যে আমি বিপদে আছি। আল্লাহ রাব্বুল আলামিন হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে ওহী নাযিল করলেন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের ৮ নম্বর সূরা, সূরা তাওবা ১২৯ নম্বর আয়াতে বলেন, ফাইন তাওয়াল্লাউ ফাকুল হাসবিয়াল্লাহু লা ইলাহা ইল্লা হু আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রব্বুল আরশিল আযীম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তারা যদি মুখ ফিরিয়ে নেয় তবে বলুন, আল্লাহই আমাদের জন্য যথেষ্ট, তিনি ছাড়া আর কোনো উপাস্য নেই। আমি তার ওই দিকে ভরসা করলাম, তার ওই দিকে আমার মুখকে আমি ফিরিয়ে নিলাম। আল্লাহ আদেশ করে দিলেন, মূসা আপনি আপনার কওমকে বলুন, আমার উপরে যারা ভরসা করে তাদের কোনো ভয় নাই, আমি আল্লাহ তাদের জন্য যথেষ্ট, আমি আল্লাহ তাদেরকে হেফাজত করব, তাদেরকে আমি পথ দেখাবো। আল্লাহ রাব্বুল আলামিন এরপরে হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের পরে আয়াত নাযিল করলেন, পবিত্র কোরআনুল কারীমের ২৬ নম্বর সূরা, সূরাতুল আশ-শুআরা ৬২ নম্বর আয়াতে আল্লাহ বলেন, কাল্লা ইন্না মাইয়া রাব্বি সায়াহদিন। ও মূসা, নিশ্চয়ই আপনার রব আপনার সঙ্গেই আছেন, আপনাকে পথ দেখাবেন, আপনার কোনো ভয় নাই, আপনার কোনো চিন্তা নাই, আপনি কেন বিচলিত হচ্ছেন? আল্লাহ রাব্বুল আলামিন ৬৩ নম্বর আয়াতে আবার ওহী নাযিল করে বললেন, আল্লাহ আদেশ করলেন, ও মূসা তোমার এই লাঠি দিয়ে এই সাগরের পরে তুমি মৃত আঘাত করো, বাড়ি দাও। সুবহানাল্লাহ। সামনে লোহিত সাগর আর পিছনে ফেরাউন বাহিনী, আর আল্লাহ মূসা নবীকে আদেশ করলেন যে তোমার হাতে যে লাঠি আছে এই লাঠি দিয়ে তুমি সমুদ্রে আঘাত করো। আমাদের মতো ঈমান আলা মানুষ হলে বলতো, আল্লাহ আপনি কি বলেন, আমার লাঠি দিয়ে আঘাত করে আমি কি করব? কিন্তু নবীদের ঈমান আল্লাহ ওইভাবেই পুক্ত করে দিয়েছিলেন। হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম লোহিত সাগরের উপরে যখনই বাড়ি দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন ওই সাগরের পানিকে আদেশ করে দিলেন, ও পানি, আমার মূসা এবং তার কওমের জন্য তুমি রাস্তা করে দাও, তুমি সরে যাও, আমার মূসা যেন তার কওমকে নিয়ে লোহিত সাগর পাড়ি দিয়ে ওই পারে চলে যেতে পারে। আল্লাহ আদেশ করে দিলেন। হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং কওম সহ
লোহিত সাগর যখন রাস্তা করে দিল, এই পার থেকে ওই পার চলে গেল। ওই পারে যাওয়ার পরে ফেরাউন বাহিনী লোহিত সাগরের সামনে আসার পরে সুন্দর রাস্তা দেখে তারা ওই রাস্তা দিয়ে যখন রওনা করলেন, লোহিত সাগরের মিডিল পয়েন্টে যখন গেলেন, আল্লাহ রাব্বুল আলামিন আবার লোহিত সাগরকে আদেশ করলো, ও সাগর, তুমি আগে যেমন ছিলে এখন আবার তেমন হয়ে যাও। আগে যেমন ছিলে পানি, আবার তুমি ওরকম পানি হয়ে যাও। সব রাস্তাকে তুমি পানিতে রূপান্তরিত করে দাও। লোহিত সাগরের যে চিরচেনা যে রূপ আবার ওরকম হয়ে গেল। হজরতে মূসা নবী পার হয়ে গেলেন, আর ফেরাউন লোহিত সাগরের মিডিল বরাবর সব মানুষ সহ যা ছিল সব ডুবে হাবুডুবু খেতে শুরু করলো, সব মরে শেষ। হজরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের চিরশত্রু ফেরাউন ওই সময় আল্লাহর কাছে আবেদন করলো, আল্লাহ, ও আল্লাহ, আমি তো ঈমান এনেছি, আমি তো ওই রবের ওপরে ঈমান এনেছি যে রবের ওপরে মূসা নবী ঈমান এনেছে। আল্লাহ রাব্বুল আলামিন ফেরাউনের ওই কথা পবিত্র কোরআনুল কারীমে আল্লাহ কোট করে দিলেন যে ফেরাউন কি বলেছিল। সূরা ইউনূস 90 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল ওয়া আনা মিনাল মুসলিমিন। ফেরাউন ডুবছে, হাবুডুবু খাচ্ছে, পানি খাচ্ছে, ঈমান এনেছি কার পরে? যে রবের পরে মূসা ঈমান এনেছে, সে রবের পরে ঈমান এনেছি। দেখেন কত বড় ঘাড় তেড়া। ও কিন্তু এ কথা বলতে পারতো, আল্লাহ, আমি তোমার উপরে ঈমান এনেছি। এই কথা না বলে ঘুরিয়ে পেঁচিয়ে বলছে যে আমি ওই রবের উপরে ঈমান এনেছি যে রবের উপরে মূসা ঈমান এনেছে। মানে যারা খোদাদ্রোহী হয় তাদের অন্তরে আল্লাহ এমনভাবে মোহর মেরে দেয় যে যতই তাদেরকে সোজা পথ দেখান তারা দেখবে না। মরে যাচ্ছে তারপরেও সোজা কথা না বলে উল্টো কথা বলছে যে আমি তো মূসার রবের পরে ঈমান এনেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ঈমান তো এনেছো বুঝেছি, কিন্তু এখন তুমি ঈমান আনলে হবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও মূসা, তুমি এখন তো ঈমানের দাবিদার করছো, কিন্তু এতদিন তো তুমি অবাধ্য ছিলে, এতদিন তো তুমি আমার বান্দাদের ওপরে নির্যাতন করেছো, তাদেরকে কষ্ট দিয়েছো। এখন ঈমানের দাবিদার তুমি যতই হও না কেন, তোমার এই ঈমান আমি আল্লাহ কবুল করব না। এই ঈমান এখন কবুল করব না, তুমি তো মৃত্যু দেখতে পাচ্ছ। এজন্য তওবা ততক্ষণ কবুল হবে যতক্ষণ না আপনার সাকরাতুল মাউত শুরু হয়ে যাবে, মৃত্যুর যন্ত্রণা শুরু হয়ে যাবে। এর আগ পর্যন্ত যদি আপনি তওবা করেন, আপনার তওবা আল্লাহ কবুল করবেন। কিন্তু সাকরাতুল মাউত যখন শুরু হয়ে যাবে, মৃত্যু সচক্ষে দেখতে পাবেন, তখন তওবা করলে ওই তওবা আর কবুল হবে না। আর কিয়ামতের পূর্ব মুহূর্তে যখন পশ্চিম দিক দিয়ে সূর্য উঠে যাবে, সেই সময় আর তওবা কবুল হবে না। তো আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে হযরতে মূসাকে বাঁচিয়ে দিলেন আর ফেরাউনকে চুবিয়ে মারলেন। আল্লাহ বললেন, ও ফেরাউন, তুমি তো ঈমান আনোই নাই, তুমি তো একজন নাফরমান ছিলে, সারাটা জীবন আমার বিরোধিতা করেছো, তুমি তো আমার কাছে দোয়া করেছো, আমার কাছে তুমি ওয়াদা করেছো যে আমি ঈমান এনেছি। তো তোমার সঙ্গে আমার কথা হলো যে তোমাকে আমি কিয়ামতের আগ পর্যন্ত মানে নষ্ট হতে দিব না, অক্ষত রাখবো। তোমার যে দেহটা, এই দেহকে আমি নষ্ট হতে দেব না। তোমার দেহ পানিতে খাবে না, পোকামাকড়ে খাবে না। এই কিয়ামত পর্যন্ত যত মানুষ খোদাদ্রোহিতা করবে, তারা যেন তোমাকে দেখে শিখতে পারে যে যারা এই খোদাদ্রোহিতা করে তাদের অবস্থা আমি আল্লাহ কি করি। এটা যেন তোমাকে দেখে মানুষ শিখতে পারে। এজন্য ভাই, এখান থেকে শিক্ষা গ্রহণ করতে হবে যে খোদাদ্রোহিতা করা, ধর্ম নিয়ে বাড়াবাড়ি করা, ইসলামের সৌন্দর্য নিয়ে বাড়াবাড়ি করা, এটা মারাত্মক খারাপ। যারা ইসলামের বিরোধিতা করেছে, ইসলামের সৌন্দর্যের ওপরে কথা বলেছে, আল্লাহ যুগে যুগে তাদেরকে শাস্তি দিয়েছেন। ইতিহাসে অনেক প্রমাণ পাওয়া যায়।
আল্লাহ মানুষকে ছাড় দেয়, সুযোগ দেয়। তো বুঝছো না, তুমি সময় নাও, সুযোগ নাও, ভালো হও। আল্লাহ আশা করে যে তার গোলাম ফিরে আসবে। কিন্তু যখন একবার এই কাজ হয় না, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আল্লাহর পাকড়াও খুবই ভয়ঙ্কর, খুবই শক্ত আযাব। এর প্রমাণ আমরা যুগে যুগে দেখেছি। আওয়ামী লীগ সরকার পতনের যতগুলো কারণ আছে, এর মধ্যে উল্লেখযোগ্য গুরুত্বপূর্ণ কারণ হলো এই ধর্মকে নিয়ে বাড়াবাড়ি করা, আলেম ওলামাদেরকে নির্বিচারে মেরে ফেলা, জেল জরিপানা, এই কারণগুলো একটা কারণ ছিল। কত আলেমকে তারা কষ্ট দিয়েছে, কত নির্দোষ মানুষকে ফাঁসি দিয়েছে। বর্তমানে যারা ক্ষমতায় আছেন তাদের মধ্যেও আমরা এরকম কিছু লক্ষ্য করছি যে লক্ষণগুলো আওয়ামী লীগের মধ্যে ছিল। আপনারা কিছুদিন পূর্বের একটি নিউজ দেখেছেন, একজন সংসদ সদস্য সংসদে উঠে মেয়েদের বোরকা নিয়ে কথা বলেছে। আপনারা কি দেখেছেন না? আমি বেশি বলেছি, শুনেছেন, দেখেননি। নিউজে উনি বলছেন, আমি নিউজটা দেখেছি, উনি বলছেন যে জামাতের দুইজন সংসদ সদস্য, মেয়ে সংসদ সদস্য, তারা হিজাব পরে বোরকা পরে সংসদে বসেছে। তো উনার কথা হলো যে হিজাব পরে বোরকা পরে এখানে বসেছে, তা আমরা কিভাবে তাকে চিনব? উনি একটা গল্প সাজিয়ে গল্প করলেন যে কার মাম কার বউ কাকে দিব, মানে এরকম একটি কথা, বোরকাকে নিয়ে উনি কটূক্তি করলেন। এটা বলেন তো কতটা খারাপ, ভয়ানক একটি বিষয়। আরো অনেক কথা বলেছেন, আমি সংক্ষেপে বলছি। মুখের সুন্দর দাড়ি, আল্লাহর মঞ্চে গেলে জিব্রাইল ফেরেশতা ওখানে হাজির হয়েছে। দাড়ি তো রবীন্দ্রনাথ ঠাকুরেরও ছিল, নমরুদ ফেরাউনেরও ছিল। দাড়ি দিয়ে পার হওয়া যাবে না ভাই। ইসলাম নিয়ে যারাই বাড়াবাড়ি করবে, আজ বা কাল আল্লাহর পক্ষ থেকে গজব আসবেই। এজন্য শিক্ষা নিতে হবে। আর প্রধানমন্ত্রী যিনি আছেন তিনারও একটু বোঝা দরকার যে আমি কাদেরকে নিয়ে চলছি। আওয়ামী লীগ পতনের উল্লেখযোগ্য একটি কারণ আমি মনে করি ওবায়দুল কাদের। এই ওবায়দুল কাদেরের উল্টাপাল্টা কথা। আর আজকে যদি বিএনপিরও এরকম ওবায়দুল কাদের মার্কা দুই একটা থাকে, তাহলে কিন্তু বেশি সময় পাবে না তারা। যেই বাংলার দামালেরা একবার বিজয় এনেছে, আবারও আনতে পারে, আবারও মাঠে নামতে পারে। বাঙালি শিখেছে নিজের জীবন দিয়ে হলেও আমাদের স্বাধীনতাকে আমাদের অক্ষত রাখতে হবে, এটা বাঙালি শিখেছে। এজন্য এই কাজগুলো না করা। আপনি কি করছেন করেন, দেশ চালাচ্ছেন চালান, ভালো মন্দ চালান, ওটা বিষয় না, কিন্তু ইসলাম নিয়ে, কোরআন নিয়ে, আলেম ওলামা নিয়ে কথা বলবেন না। এটা অনুরোধ আমাদের। কথা ঠিক কিনা বলেন? এই ইসলাম নিয়ে কথা বললে আমাদের কলিজায় লাগে। এই যে বোরকা নিয়ে কথা বলেছে, আমরা এতে ব্যথিত হয়েছি, কষ্ট পেয়েছি। এই কাজগুলো তারা করবে না, আমরা আশাবাদী, আশা করি। তো যাই হোক, ইসলাম নিয়ে যারাই ভাই বাড়াবাড়ি করেছেন, আল্লাহর পক্ষ থেকে আযাব এসেছে। এইভাবে হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ফেরাউনের হাত থেকে বাঁচালেন আর ফেরাউনকে দুনিয়ার থেকে বিদায় করলেন। ১ নাম্বার ঘটনা ১০ মুহররমে ঘটে যাওয়া। ২ নাম্বার ঘটনা, আল্লাহ রাব্বুল আলামিন হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম ৯৫০ বছর তার কওমকে দাওয়াত দিয়েছিলেন। ৯৫০ বছর নূহ নবী তার কওমকে দাওয়াত দিয়েছিলেন। মুষ্টিময় কয়েকজন মানুষ ইসলাম গ্রহণ করেছিল। তো আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আযাব চলে আসলো, মহাপ্লাবন, ৪০ দিনের মহাপ্লাবন। এই প্লাবন যখন শেষ হলো, আল্লাহ রাব্বুল আলামিন ওই প্লাবনটা শেষ করেছিলেন ওই কিস্তিটা নিয়ে জুদি পাহাড়ে ঠেকিয়েছিলেন যেই দিন, ওই দিনটাও ছিল ১০ মুহররমের দিন। এই ১০ মুহররম, এটা হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাতের কারণে দামি না। এর ইতিপূর্বে অনেক এরকম ঘটনা আল্লাহ ঘটিয়ে এই ১০ মুহররমকে শ্রেষ্ঠত্ব দান করেছেন। ৩ নাম্বার, হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সম্পর্কে আমরা জানি আল্লাহর কি ক্ষমতা ভাই। পৃথিবীতে সন্তান আসার স্বাভাবিক নিয়ম হলো
মা এবং বাবার মিলনের মাধ্যমে একটা সন্তান দুনিয়াতে আসে। আর আল্লাহ রাব্বুল আলামিন হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে তার বাবা ছাড়া শুধুমাত্র মায়ের গর্ভেই আল্লাহ জন্ম দিয়েছেন, লালন পালন করিয়েছেন এবং পৃথিবীতে নিয়ে এসেছেন। সুবহানাল্লাহ। এখানেই কি শেষ? আচ্ছা বলেন তো, আদম নবীর বাবাকে, আদম নবীর কোনো বাবা আছেন? আল্লাহ নিজ হাতে হযরতে আদমকে তৈরি করেছেন এবং হযরতে আদমের শরীর থেকে মা হাওয়াকে তৈরি করেছেন। এজন্য আল্লাহর ক্ষমতা সম্পর্কে ধারণা নিয়ে আল্লাহর প্রতি ইয়াকিন, বিশ্বাসটা দৃঢ় করা দরকার যে আল্লাহ চাইলে অনেক কিছু করতে পারেন, আল্লাহ চাইলে সব করতে পারেন। তাহলে হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম উনি জন্মগ্রহণ করেছিলেন এই 10 মুহররমে এবং 10 মুহররমেই আল্লাহ রাব্বুল আলামিন ওনাকে আকাশে উঠিয়ে নিয়েছেন। উনি আবার এই পৃথিবীতে শেষ নবীর উম্মত হয়ে আসবেন, আসার পরে ওনার মৃত্যু হবে। 4 নাম্বার, হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইউসুফ নবীর বাবা, সন্তানকে হারিয়ে কাঁদতে কাঁদতে অন্ধ হয়ে গিয়েছিলেন। সন্তান কি যে আদরের জিনিস, কি যে আপন জিনিস। যারা বাবা হয়েছেন তিনারা জানেন, বুঝেন যে একটা সন্তানের কত দাম। তো এই যে সন্তানের প্রতি ভালোবাসা, মায়া, মহব্বত, এটা আল্লাহর সৃষ্টি, এটা একটা আল্লাহর পক্ষ থেকে নিয়ামত। আর হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম একজন নবী ছিলেন, আর ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম একজন নবী ছিলেন। আর ইউসুফ নবীকে ইয়াকুব নবী খুব বেশি ভালোবাসতেন, খুব ভালোবাসতেন। ইউসুফ নবীর জীবনী যখন আমরা শুনবো ইনশাল্লাহ কোনো এক সময়, তখন বিস্তারিত আরো আলোচনা করব। তো ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে ওনার ভাইরা, ওই যে বাবা বেশি ভালোবাসে, অন্য ভাইরা সহ্য করতে পারে না। এজন্য বাবাকে মিথ্যা কথা বলে ইউসুফ নবীকে নিয়ে যেয়ে একটা কূপের মধ্যে ফেলে দিয়েছিল, আর বাবাকে এসে মিথ্যা কাহিনী শুনিয়েছিল। তো যাই হোক, এই শোকে হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম কাঁদতে কাঁদতে অন্ধ হয়ে গিয়েছিলেন। তো যখন ওনার যেই দিন চোখের দৃষ্টি ফিরেছিল, ওই দিনটাও ছিল 10 মুহররমের দিন। সুবহানাল্লাহ। 5 নাম্বার, হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে ওই যে ভাইরা কূপে ফেললো, আল্লাহ ওই কূপ থেকে উদ্ধার যেই দিন করেছিলেন, ওই দিনটাও ছিল 10 মুহররমের দিন। 6 নাম্বার, হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম শয়তানের ওয়াসওয়াসায় পড়ে নিষিদ্ধ ফল খাওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন হযরতে আদম এবং মা হাওয়াকে যে দুনিয়াতে পাঠালেন, এরপরে লম্বা সময় তাওবা করলেন। তাওবা করার পরে আল্লাহ যেই দিন তাওবা কবুল করেছিলেন, ওই দিনটাও ছিল 10 মুহররমের দিন। এখান থেকে একটি পয়েন্ট আপনাদেরকে আমি বলি যে হযরতে আদম নবী দুনিয়ার প্রথম মানুষ। আল্লাহর প্রথম একটি হুকুমকে উনি অমান্য করেছিলেন, মানে প্রথম অমান্যকারী হুকুম আদম নবী করেছিলেন, আর আল্লাহ মাফও করেছিলেন এই 10 মুহররমে। তো আমরাও তো ওনার সন্তান, আমরা তো অহরহ ভুল করি, পাপ করি। আমরা যদি এটাকে সুন্নাহ মনে করি, 10 মুহররমে আল্লাহর কাছে মাফ চাই, আল্লাহ কি মাফ করবেন না? অবশ্যই আল্লাহ মাফ করবেন, কেননা আমাদের বাবাকে মাফ করেছেন এবং উনি প্রথম ভুল করেছেন, প্রথম অপরাধ করেছেন, আল্লাহর হুকুম অমান্য করে ওই দিনে মাফ পেয়েছেন। এজন্য আমরাও এই 10 মুহররমের দিনে আল্লাহর কাছে মাফ চাইব। তাহলে 6 নম্বরে শুনলাম যে আদম নবীর দোয়া আল্লাহ কবুল করেছিলেন। 7 নাম্বার, দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম এর তাওবা আল্লাহ কবুল করেছিলেন। 8 নাম্বার, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে নমরুদের হাত থেকে আল্লাহ বাঁচিয়েছিলেন এই 10 মুহররমেই। ওই যে আগুনের নিক্ষেপ, আমরা কুরবানির আলোচনায় শুনলাম, আগুন থেকে যেই দিন উনি বের হয়েছিলেন সেই দিনটাও ছিল 10 মুহররমের দিন। 9 নাম্বার, হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে মাছের পেটে 40 দিন থাকা লেগেছিল। নবীদের পরে কত রকম পরীক্ষা এসেছে ভাই, কত রকম পরীক্ষা আল্লাহ নিয়েছেন নবীদেরকে। 40 দিন মাছের পেটে একটি জীবিত মানুষ।
তো ওই 10 মুহররমেই আল্লাহ রাব্বুল আলামিন মাছের পেট থেকে আবার জীবিত অবস্থায় হযরতে ইউনুস আলাইহিস সালাতু ওয়াসসালামকে মাছের পেট থেকে আল্লাহ বের করেছিলেন। সুবহানাল্লাহ। সর্বশেষ 10 নাম্বার, আপনার আমার প্রিয় নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন উনার হাবিব বন্ধু হিসাবে ঘোষণা দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীকে এত ভালোবাসেন, উনার নামের সঙ্গে নবীজির নামটা আল্লাহ জোড়ে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের দরওয়াজার সামনে উনার নামের পাশে আমার নবীর নামটা রেখেছেন। দুনিয়াতে চলতে ফিরতে আপনি যতই ইবাদত করেন, যতই আমল করেন, আমলের সঙ্গে যদি নবী না থাকে ওই আমল স্বয়ং সম্পূর্ণ হবে না। তো আপনার আমার নবীকে আল্লাহ রাব্বুল আলামিন প্রিয় করেছেন, প্রিয় বানিয়েছেন। এরপরেও এই 10 মুহররমে আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার নবীর আগের পরের সকল গুনাহ মাফ করে আরো কাছের করে নিয়েছিলেন। সুবহানাল্লাহ। তাহলে এখন আপনারা বলুন যে এই 10 মুহররম হযরতে হুসাইনের শাহাদাতের কারণে দামি, না আগের থেকেই আল্লাহ দামি করেছেন? আগের থেকে আল্লাহ এই 10 মুহররমকে শ্রেষ্ঠত্ব দান করেছেন। এই দিনে হযরতে হুসাইনের শাহাদাত হওয়ার কারণে এই শাহাদাতের মর্যাদা আল্লাহ আরো বৃদ্ধি করে দিয়েছেন। কেননা এই দিনে তো এই হযরতে হুসাইন বাদ দিয়ে আরো অনেক সাহাবীকে কতল করা হয়েছে। হযরতে আলী, হযরতে ওসমানে গনি, ওনাদেরকেও তো শাহাদাত বরণ করা হয়েছে। হযরতে হাসানকেও তো শাহাদাত বরণ করানো হয়েছে। ওই তাদের কথা তো আমরা শুনি না, তাদের শাহাদাত বার্ষিকী চলে যায় আমরা জানতেও পারি না। কথা ঠিক কিনা? কিন্তু এই 10 মুহররমে হযরতে হুসাইনের শাহাদাত হওয়ার কারণে আমরা এটা ঘটা করে আমাদের স্মরণে আসে। তো সম্মানিত ভাইরা, এইটা হলো মূল কথা, মূল টপিক, মূল বিষয় হলো হযরতে হুসাইন 10 মুহররমে শাহাদাত বরণ করেছেন, ঠিক আছে, কিন্তু ওনার শাহাদাতের কারণে 10 মুহররমের সম্মান বাড়ে নাই। আল্লাহ এই 10 মুহররমের সম্মান বৃদ্ধি করেছেন, আল্লাহ নিজে এটা করেছেন। এখন আমরা কি করব? এই 10 মুহররমে আমরা রোজা রাখবো। এখন কবে 10 মুহররম? আগামী শুক্রবার 10 মুহররম, আগামী শুক্রবার 26 জুন 10 মুহররম আমরা সকলেই চেষ্টা করব রোজা রাখার জন্য। যদি রোজা রাখতে পারি তাহলে কি হবে? আমাদের পূর্ববর্তী 1 বছরের গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। আর এই রোজা আমরা 2টা করব, যেহেতু নবীজি বলেছেন যে আল্লাহ বাঁচিয়ে রাখলে আমি 2টা রোজা করব। আমরা চেষ্টা করব 2টা রোজা করার জন্য। এই 2টা হবে মেন রোজা, মুহররমের রোজা হবে 10 তারিখ অর্থাৎ আগামী শুক্রবার, আর বৃহস্পতিবারে আমরা আরেকটা রাখার চেষ্টা করব। যদি বৃহস্পতিবারে না রাখতে পারেন তাহলে শনিবারে রাখবেন, কিন্তু 10 তারিখের হলো মূল রোজা, 10 মুহররমের রোজা আমরা সকলেই রাখার চেষ্টা করব ইনশাআল্লাহ।